ইরাকের এক সমৃদ্ধ নগরী বাবিল। এই নগরীতে রাজত্ব করতেন এক অত্যাচারী রাজা নাম নমরুদ। তিনি নিজেকে প্রভু ঘোষণা করেছিলেন এবং তার প্রজারা তাকে উপাসনা করত। এই শহরে জন্ম নেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতার নাম ছিল আজর। আজর মূর্তি তৈরি করা এবং বিক্রি করার কাজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই ছিলেন চিন্তাশীল। তিনি বাবার দোকানে বসে মূর্তিগুলোর দিকে তাকিয়ে থাকতেন। একদিন তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা, এরা কি দেখতে পায়, কথা বলতে পারে, নিজেদের রক্ষা করতে পারে? আজর রেগে গিয়ে বললেন, তুমি এসব কথা বন্ধ করো, এটাই আমাদের ধর্ম, আমাদের পূর্বপুরুষরা এমনই করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করলেন না। তিনি অনুভব করলেন সত্য কিছুই নয়, এই সব শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করা নিষ্প্রাণ মূর্তি। রাতের আকাশের তারা, চাঁদ, সূর্য সবই তাকে ভাবনায় ফেলত। তিনি ভাবতেন, হয়তো এটাই আমার প্রভু। একবার তিনি দেখলেন উজ্জ্বল এক তারা, বললেন, এটাই আমার রব। কিন্তু কিছুক্ষণ পর তারা অদৃশ্য হয়ে গেল। তিনি বললেন, যা হারিয়ে যায় তা কখনো রব হতে পারে না। তিনি সূর্যকেও দেখলেন, কিন্তু সেটাও অস্ত গেল। অবশেষে তিনি বললেন, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এক উৎসবের দিন শহরের সবাই বাইরে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির মন্দিরে ঢুকে বড় একটি কুঠার নিয়ে সব ছোট ছোট মূর্তি ভেঙে ফেললেন এবং বড় মূর্তির ঘাড়ে কুঠারটি ঝুলিয়ে রাখলেন। মানুষ ফিরে এসে দেখে সব মূর্তি গুঁড়িয়ে গেছে। তারা রেগে গিয়ে প্রশ্ন করল, এটা কে করেছে? কারো মনে পড়ল ইব্রাহিম মূর্তিদের নিয়ে কটাক্ষ করে, তাই তাকে ডেকে আনা হলো। তারা বলল, তুমি এগুলো করেছ? তিনি বললেন, তোমরা বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, সে হয়তো বলতে পারবে এটা কে করেছে। সবাই তখন চুপ, কেউই কিছু বলতে পারল না। তারা জানতো মূর্তিগুলো বোবা, কিন্তু অহংকারে তারা সত্য গ্রহণ করল না। রাজার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে ফেলা হলো। তখন আল্লাহ আদেশ দিলেন আগুনকে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে স্পর্শও করতে পারল না। আগুনের অলৌকিক ঘটনা সত্ত্বেও মানুষ ঈমান আনল না। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন হিজরত করার। তিনি তার স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে প্যালেস্টাইন ও মিশরে গেলেন। মিশরে এক রাজা সারাকে পেতে চাইল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। পরবর্তীতে রাজা সারাকে উপহার দিলেন হাজেরা নামের এক দাসী। এই হাজেরার মাধ্যমেই জন্ম নিলেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে মরুভূমিতে যাওয়ার জন্য। সেখানে তিনি স্ত্রী সন্তানকে রেখে এলেন। হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে একা রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। মা হাজেরা বললেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিছুদিন পর পানি শেষ হয়ে গেল। হাজেরা 7 বার সাফা ও মারওয়ার মাঝে দৌড়াতে লাগলেন। আল্লাহ তার এই সংগ্রামে সন্তুষ্ট হয়ে জমজম কূপ উপহার দিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। এ ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি তার ছেলেকে বললেন, হে পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
যখন কুরবানির জন্য ছুরি চালাতে গেলেন, আল্লাহ একটি ভেড়াকে প্রেরণ করলেন এবং বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্যে পরিণত করলে। আমরা সৎকর্মশীলদের এমনি পুরস্কৃত করি। এই ঘটনা আজ পর্যন্ত ঈদুল আজহার মূল ইতিহাস। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা নির্মাণ করলেন। তারা দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমাদের থেকে গ্রহণ করে নাও এই কাজ, তুমি শ্রবণকারী, জ্ঞানী। ইব্রাহিম আলাইহিসসালাম সারা জীবন মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাক দিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মক্কায় কাবা শরীফ নির্মাণ করেন আল্লাহর নির্দেশে। এটি ছিল তাওহীদের ঘর, অর্থাৎ আল্লাহর ঘর। তারা বলেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে এই কাজ কবুল করে নিন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ। এভাবে কাবা নির্মিত হয় ইসলামের কেন্দ্রে। পরবর্তী সময়ে হযরত সারা আলাইহিসসালামের গর্ভে জন্ম নেন হযরত ইসহাক আলাইহিসসালাম। তার মাধ্যমেই আসে হযরত ইয়াকুব আলাইহিসসালাম, তারপর বনি ইসরায়েলের নবীদের শৃঙ্খলা। এইভাবে ইব্রাহিম আলাইহিসসালামের বংশ থেকে দুটি মহান নবী বংশ গড়ে ওঠে, একটি ইসহাক আলাইহিসসালাম থেকে, অন্যটি ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে, যার শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ বয়স নিয়ে আল্লাহর পথে জীবন কাটিয়ে শেষমেশ ইন্তেকাল করেন। তাকে হেব্রনে দাফন করা হয়। তিনি একা ছিলেন, কিন্তু তাওহীদের পতাকা বহন করেছিলেন সাহসের সাথে। আল্লাহ তাকে ইমাম বা নেতা হিসাবে ঘোষণা করেন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তোমাকে মানবজাতির নেতা বানালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শিক্ষা দেয়, একা হলেও সত্যকে আঁকড়ে ধরতে হবে।